আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির আজকে একটা ছোট্ট আয়োজনে ছোলার ডাউল আর চর্বি। পুরো ভিডিওর সাথে থাকলে দেখতে পাবেন যে কিভাবে এই ছোলার ডাউল আর চর্বিটা রান্না করলাম। এখানে প্রায় 2 কেজি ছোলার ডাউল আছে 100 জন মানুষের আয়োজনে। ছোলার ডাউলটা প্রথমে সিদ্ধ করে নিলাম। আমাদের মেজো মা আর আমি এটা রান্না করছিলাম। সিদ্ধ করার জন্য এর ভিতরে দেওয়া হয়েছে রসুন আর পেঁয়াজ। অনেকজনের রান্না একা তো সম্ভব না, সবাই মিলে কাজ করলে খুব দ্রুতই হয়, আবার খুব ভালোও হয়। সেই জন্যই আমরা সবাই মিলে কাজ করছি। এখানে কাঁচামরিচ চিড়ে রাখা হয়েছে, রসুন পেঁয়াজ আছে, আমি বেটে ঘষে দিচ্ছিলাম। আর একটা হচ্ছে ছাগলের চর্বি। যে প্রসেসে রান্না করছে সেই প্রসেসে কিন্তু চর্বি ডাউল রান্না করলে খুবই টেস্টি হয়। লবণ দিয়ে দিল চর্বির ভিতরে, আর একটু দিয়ে দেবে হলুদ। হলুদটা দিলে চর্বির যে একটা গন্ধ আছে সে গন্ধটা কিন্তু কেটে যাবে, বেশ ভালো হবে। পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে চর্বিটা প্রথমে। তো যে ডাউলটাও প্রায় সিদ্ধই হয়ে আসছে। তো যাই হোক, ডাউলটাও প্রায় সিদ্ধই হয়ে গেছে, অর্ধেক হাফ সিদ্ধ হয়েছে, একেবারে গলেও যায়নি, আস্তই আছে। বেশ খুবই সুন্দর সিদ্ধটা হয়েছে। তো এখন ডাউলটা আমরা নামাই নেব। তো মেজমান আমার ছিল, আর আমি বলছিলাম সিদ্ধ হয়েছে কি আগে দেখেন। তাই আবার আমাকে সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখালো, যে কিভাবে কিরকম সিদ্ধ হয়েছে। আমি কিন্তু তার কাছ থেকে এই ডাউল রান্নাটা শিখছি। তার ডাউল রান্নাটা আমার খুব পছন্দ হয়েছে। এর আগে আমি একদিন খেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল। তো আজকে সেজন্য আবার আমি তার কাছে বসে থেকে এই ডাউল রান্নাটা শিখ। একসাথে সবাই মিলে কিন্তু রান্না করলে ইয়ারকি আড্ডাই হয়ে যায় রান্না। তো একজন আবার ওই পাশ থেকে খুন্তি দিয়ে, বড় একটা খুন্তি দিয়ে সে হচ্ছে নাড়ানাড়ি করছে। কড়াইতে তেল ঢেলে দিয়েছে। এখানে আছে জিরা বাটা, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, আর আছে ধনিয়ার গুঁড়া। সে কিন্তু মুরব্বি হয়ে গেছে, তারপরও কিন্তু তার রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। রসুন আর পেঁয়াজটা একটু থেতো করে দেওয়া হয়েছে। এলাচ, দারচিনি, লবঙ্গ দেওয়া হয়েছে এর ভিতরে পরিমাণ মতো। তার পরিমাণ মতো সে দিয়েছে, এটা কিন্তু আমি মেপে দেয়নি, সেও মেপে দেয়নি, কারণ তার একটা আন্দাজ আছে। খুবই ভালো দেখলাম সে আন্দাজটা, যা পরিমাপ করে দিচ্ছে তাই সঠিক। বেশ ভালোই হচ্ছে। লবণটা দিয়ে দিল। এখন সেই চর্বিটা ভেজে নিচ্ছে সেই তেলের ভিতরে। তেলটা একটু হালকা হিট করে নিয়েছে, তা না হলে কিন্তু চর্বিটা লেগে যাবে যদি হিট করে না নেওয়া হয়। মেজমা রান্না করছিল, আর আমি একটা একটা করে কথা জিজ্ঞাসা করছিলাম যে এরকম দিচ্ছেন কেন, এখন এরকম দিচ্ছেন কেন। তা সে আমাকে সেরকম বোঝাচ্ছিল আর রান্না করছিল। বেশ ভালোই লাগছিল। আমার তো রান্না শিখতে ভালো লাগে, কারণ রান্না করে খাওয়াতেও মানুষকে ভালো লাগে। তো কার এমন ভালো লাগে অবশ্যই তো সেটা কমেন্টে জানাবেন। তো এই যে কীরকম ভাজা হয়েছে বুঝতেই পারছেন। বেশিও ভাজা হয়নি, আবার কমও ভাজা হয়নি, খুবই সুন্দর হয়েছে ভাজাটা। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেয়া হয়ে গেছে, এখন তেলটা হালকা একটু তাতায় নিচ্ছে। পেঁয়াজটা কিন্তু সেক্সি করা আছে, সেটা সে ভেঙে নিচ্ছে। ভেঙে নিলে কিন্তু খুবই সুন্দর হয় ভাজা, এটাই আমি শিখলাম। এবার পেঁয়াজগুলার ভিতরে দিয়ে দিল সবগুলা। পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছে, এবার কাঁচামরিচগুলাও দিয়ে দিবে সবগুলাই কিছুক্ষণ পরে নাড়ার পরে। পেঁয়াজগুলা কিন্তু হালকা করে ভেজে নিবে, একেবারে গোল্ডেনও করছে না, বেশ সুন্দর করে অল্প আছে ভাজছে, বেশি কিন্তু জোরে জাল দিয়েও ভাজছে না। এই পেঁয়াজগুলা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে কিন্তু খুবই ভালো করে নাড়ছে। তার এই রান্নাটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, বিশেষ করে দেখতে। ভাজতে ভাজতে কত সুন্দর একটা কালার করে ফেলেছে দেখেন। আমরা তো হুটোপাটা করে রান্না করি, বেশ খুবই সুন্দর করে আস্তে ধীরে রান্নাটা করছে। তো এখানে জিরা দিয়ে দিল, আস্তে জিরা, আর সেই মশলাগুলো দিয়ে দিল সবগুলাই দিয়ে খুবই ভালো করে এখন মশলাটা কষাবে এর সাথে, যাতে করে মশলার যে একটা কাঁচা ভাব আছে, কাঁচা একটা গন্ধ আছে, সে গন্ধগুলাও চলে যাবে। তাহলেই কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে। মেজমা আমাকে সেটাই বলছিল। তো মশলায় তেল উঠে এসেছে, এখন ডাউলগুলা দিয়ে দেওয়া হচ্ছে। ডাউল দেখে মনে হচ্ছে একেবারে আস্ত, কিন্তু এত সুন্দর সিদ্ধ হয়েছে। ডাউল আর মশলা এখন খুবই ভালো করে কষায় নিচ্ছে। এখন চর্বিটা দিয়ে দেওয়া হচ্ছে। চর্বিটা এখন দেওয়ার কারণ হচ্ছে চর্বিতে একটা গন্ধ থাকে, গন্ধটা যেন না থাকে, সেই জন্যই এখন দেওয়া এই চর্বিটা, যাতে করে মশলার সাথে কষানো হয়ে যায়। চর্বিটাও কিন্তু একেবারে গলে যাবে না, আস্তই থাকবে। এটাই হচ্ছে মুরব্বিদের কাজ। কত সুন্দর করে মুছে দিয়ে দিল। এখন কিন্তু দিয়ে দিচ্ছে বাটা মশলার পানি। বাটা মশলার পানি দিলে নাকি অন্যরকম একটা টেস্ট হয় তরকারি, সেই জন্যই সে বাটা মশলার পানিটাও দিয়ে দিচ্ছে। চর্বি ডাউল ভালো করে কষানো হয়ে গেলে এবার পানি দিয়ে দিবে পরিমাণ মতো।
একেবারে পানি বেশিও দেওয়া যাবে না, একেবারে কমও দেওয়া যাবে না, তার অনুমান মতো সে দিয়ে দিচ্ছে পানি। এতটা বয়স হয়ে গেছে তাও কিন্তু রান্নার একটা অভিজ্ঞতাই আলাদা। এখন এই যে গরম পানি ঢেলে দিচ্ছে, গরম পানি দিলে কিন্তু ডাউলের টেস্টটাই অন্যরকম হয়, এটাও তার কাছ থেকে শিখলাম। তো যাই হোক, পানিটা দেওয়া হয়ে গেছে, আরও একটু পানি দিচ্ছে গরম পানি। গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু খুবই সহজে, অতি সহজেই ডাউলে বলক চলে এসেছে। এই পানিটা একটু কমে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে খুবই দারুণ একটা স্মেল আসে, যে কোনো তরকারির স্বাদটাই বদলে যায় ভাজা মশলার কারণে। তাই পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো ভাজা মশলা। ভাজা মশলাটা সব জায়গায় মিশিয়ে দেওয়া হয়েছে। এবার 2-3 মিনিট জ্বালানো হলেই নামাই নিতে হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই। চর্বিটাও দেখেন আস্তে আস্তে আছে, খেতে তো মাশাআল্লাহ হয়েছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।